হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিজের এমসিকিউ করব। আজকে হলো সেট 3, ঠিক আছে? দেখো, দেরি করব না। আজকে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দি ব্লু প্ল্যানেট? শুক্র, পৃথিবী, নেপচুন, মঙ্গল। আশা করি প্রত্যেকেই এই অ্যান্সারগুলো জানো। অ্যান্সার হবে কি পৃথিবী, আর্থ। আর্থকে আমরা ব্লু প্ল্যানেট কিন্তু বলে থাকি। আজকের এই সেটে কারা ফুল মার্কস পেলে প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে? 20 আউট অফ 20 কাদের হলো প্রত্যেকে কিন্তু জানিও। আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে, কোনো টপিকের ওপর কোশ্চেন তোমাদের প্রয়োজন, সোশ্যাল স্টাডিজের ওপর এমসিকিউ প্রয়োজন কোন টপিকের ওপর, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পরেরটা দেখো কি বলেছে, সৌরজগতের সৃষ্টি প্রায় কত বছর আগে হয়েছিল? সৌরজগতের সৃষ্টি প্রায় কত বছর আগে হয়েছিল? 2 বিলিয়ন, তারপরে 3.5 বিলিয়ন, 4.6 বিলিয়ন, 5 বিলিয়ন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 4.6 বিলিয়ন ইয়ার্স। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? শনি, ইউরেনাস, বৃহস্পতি, নেপচুন, স্যাটার্ন, ইউরেনাস, জুপিটার, নেপচুন। অ্যান্সার হবে কি জুপিটার, মানে বৃহস্পতি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? হুইচ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য সান? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মার্কারি, মানে বুধ। নেক্সট, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? হুইচ প্ল্যানেট ইজ কল্ড দ্য রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট কোন গ্রহকে বলা হয়? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মঙ্গল বা মার্স। কোশ্চেন নাম্বার 6, পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন সম্পন্ন করে 12 ঘন্টা, 24 ঘন্টা, 365 দিন, 30 দিন। মানে একটু বেশি ইজি হয়ে গেছে প্রশ্নটা। তো অ্যান্সার হবে কি অবশ্যই 24 আওয়ার্স। ভোরের তারা ও সন্ধ্যা তারা নামে কোন গ্রহ পরিচিত? হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, মার্কারি, ভেনাস, মার্স, জুপিটার। অ্যান্সার হবে ভেনাস, মানে শুক্র। পৃথিবীর আকৃতি কেমন? দ্য শেপ অফ দ্য আর্থ ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ সম্পূর্ণ গোলাকার, মেরুতে চাপা গোলক, ঘনকাকৃতি, বেলনাকৃতি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্ল্যাটেন্ড অ্যাট পোল, মেরুতে কিছুটা চাপা থাকে। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? পৃথিবী, মঙ্গল, শনি, নেপচুন। হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মুনস? আর্থ, মার্স, স্যাটার্ন, নেপচুন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো স্যাটার্ন। কোশ্চেন নাম্বার 10, গ্রহ সূর্যের চারিদিকে যে পথে ঘোরে তাকে কি বলে? গ্রহ সূর্যের চারিদিকে যে পথটা ঘোরে তাকে কি বলে? দ্য পাথ ইন হুইচ আ প্ল্যানেট মুভস অ্যারাউন্ড দ্য সান ইজ কল্ড। কক্ষপথ, অক্ষ, পরিক্রমণ, আবর্তন। অরবিট, অ্যাক্সিস, রেভলিউশন, রোটেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অরবিট, মানে কক্ষপথ। কোশ্চেন নাম্বার 11, সূর্য মূলত কোন দুটি উপাদানে গঠিত? দ্য সান ইজ মেইনলি মেড আপ অফ লোহা ও নিকেল, হাইড্রোজেন ও হিলিয়াম, অক্সিজেন ও নাইট্রোজেন, কার্বন ও সিলিকন। তো এই কোশ্চেনটা থাকবে হলো তোমাদের জন্য HW। তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? কমেন্ট করবে। নেক্সট দেখো, কোন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বাধিক সময় নেয়? কোন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বাধিক সময় নেয়? হুইচ প্ল্যানেট টেকস দ্য লংগেস্ট টাইম টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান? নেপচুন, বৃহস্পতি, শনি, মঙ্গল। নেপচুন, জুপিটার, স্যাটার্ন, মার্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নেপচুন। কোশ্চেন নাম্বার 13, পৃথিবী তার অক্ষে কত ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে? দ্য আর্থ ইজ টিল্ড অন ইটস অ্যাক্সিস বাই 23.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 15 ডিগ্রি। কি হবে অ্যান্সার? 23.5 ডিগ্রি। পৃথিবীতে দিন ও রাত হওয়ার কারণ কি? হোয়াট কজেস ডে অ্যান্ড নাইট অন আর্থ? পৃথিবীর পরিক্রমণ, পৃথিবীর আবর্তন, পৃথিবীর আকার, সূর্যের দূরত্ব। অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে হলো রোটেশন অফ আর্থ, পৃথিবীর আবর্তন। কোশ্চেন নাম্বার 15, পৃথিবীর নিকটতম মহাজাগতিক বস্তু কোনটি? পৃথিবীর নিকটতম মহাজাগতিক বস্তু কোনটি? সূর্য, মঙ্গল, চাঁদ, শুক্র? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো চন্দ্র বা দ্য মুন। আচ্ছা, তোমাদের কিন্তু আপার প্রাইমারির কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে 10th অক্টোবর থেকে। 10th অক্টোবর থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হয়েছে। ব্যাচের ভ্যালিডিটি কতদিন? এক্সাম পর্যন্ত, ঠিক আছে? ব্যাচের ভ্যালিডিটি কিন্তু এক্সাম পর্যন্ত। দেখবে আমাদের কিন্তু এমন না যে 3 মাসের কোর্স, হ্যাঁ 4 মাসের কোর্স, এরকম কিন্তু নয়। তোমাদের এই ব্যাচটা একদম ভ্যালিডিটি অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক আছে? এক্সাম শেষ, ব্যাচ বন্ধ। আচ্ছা, এখানে তোমরা ফেসিলিটি কি পেয়ে যাচ্ছ দেখো, 10,000 MCQ, 10,000 প্লাস MCQ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ উইথ ডিটেলস নোট, ঠিক আছে? ডিটেলস নোটের সঙ্গে কিন্তু 10,000 প্লাস MCQ পেয়ে যাচ্ছ। এবং এখন দিওয়ালি স্পেশাল কিন্তু তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অফার রয়েছে। সায়েন্স এবং আর্টস উভয়েরই কিন্তু ক্লাস হবে। ওয়ান টাইম পেমেন্ট রয়েছে তোমাদের, এটা হলো স্পেশাল অফার 20 অক্টোবর পর্যন্ত। কোনো রকম মান্থলি ফিস কোনো কিছু কিন্তু থাকবে না, ওয়ান টাইম পেমেন্ট করবে, একদম এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু এই ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে। আরও ডিটেলসে জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 7384504759 এই নাম্বারটায় যোগাযোগ করো। যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও। তোমরা ডিটেলস নোট, MCQ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। 10th অক্টোবর থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে যে আমাদের সৌরজগতের গ্রহ সংখ্যা কত? হাউ মেনি প্ল্যানেটস আর দেয়ার ইন আওয়ার সোলার সিস্টেম? 7, 8, 9, 10? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 8। নেক্সট, পরের প্রশ্ন, কোন গ্রহের চারপাশে বলয় রয়েছে? হুইচ প্ল্যানেট হ্যাজ আ রিং সিস্টেম অ্যারাউন্ড ইট? শনি, পৃথিবী, শুক্র, মঙ্গল? অ্যান্সার হবে অবশ্যই স্যাটার্ন। পরের প্রশ্ন, যে কাল্পনিক রেখাটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ অর্ধগোলকে বিভক্ত করে তা হলো? দ্য ইমাজিনারি লাইন দ্যাট ডিভাইডস দ্য আর্থ ইন্টু নর্দার্ন অ্যান্ড সাউদার্ন, উত্তর আর দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে। প্রধান মধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা, বিষুব রেখা, উত্তর মেরুবৃত্ত? অ্যান্সার হবে কি ইকুয়েটর বা বিষুব রেখা। কোশ্চেন নাম্বার 19, কোন গ্রহ আকার ও ভরের দিক থেকে পৃথিবীর প্রায় অনুরূপ? হুইচ প্ল্যানেট ইজ অলমোস্ট সিমিলার টু আর্থ ইন সাইজ অ্যান্ড মাস? মঙ্গল, শুক্র, বুধ, নেপচুন? মার্স, ভেনাস, মার্কারি, নেপচুন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভেনাস বা শুক্র। কোশ্চেন নাম্বার 20, আকাশ গঙ্গা কি? দ্য মিল্কি ওয়ে ইজ আ গ্যালাক্সি, একটি নক্ষত্রমণ্ডল, একটি গ্রহ, একটি উপগ্রহ? এটা তো প্রত্যেকে জানো তোমরা যে আকাশগঙ্গা হলো একটা গ্যালাক্সি, ঠিক আছে? তো এখানে যে একটা HW রয়েছে, হোমওয়ার্ক, হোমওয়ার্কের অ্যান্সার তোমরা পেয়ে যাবে হলো আমাদের FB পেজে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন হয়ে যেও। আর আউট অফ 20 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে? আর আপার প্রাইমারির জন্য যদি তোমরা চাও ডিটেলস নোট উইথ 10,000 প্লাস MCQ, তাহলে অবশ্যই কোর্সটাতে জয়েন করে যাও, কারণ এই কোর্সটার ভ্যালিডিটি কিন্তু রয়েছে 20th অক্টোবর পর্যন্ত। ওয়ান টাইম ফিজ রয়েছে, ঠিক আছে? একবারই তোমাকে ফিজ পে করতে হবে, কোনো রকম মান্থলি ফিজ বা এরকম কিছু নেই, এবং ভ্যালিড থাকবে হলো তোমাদের আপার প্রাইমারি টেট এক্সাম পর্যন্ত, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।